আমি আবার একটা ভ্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। বেশ অনেক দিন পরে ভ্লগ ভিডিও আপলোড করছি। এখন তো সব শর্ট ভিডিওই বেশি আপলোড করা হয়। তো আজকে আমি যাচ্ছি আমার দিদির বাড়িতে। মনটা ভীষণ খুশি আছে, প্রায় 2 বছর পরে দিদির বাড়িতে যাচ্ছি। তো দিদি আসে, আমাদের আর যাওয়া হয় না। তো আজকে যাচ্ছি দিদির বাড়িতে। ভীষণ আনন্দের দিন আজকে। তো প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। গাড়ি ছুটছে ছুটছে আর ছুটতে ছুটতে গাড়ি গন্তব্যস্থলে পৌঁছেও গেছে। আমরা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে দিদির বাড়িতে পৌঁছে গেছি। তো আমি এখন চলে এসেছি দিদির বাড়িতে। দিদির বাড়িতে এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এখন বসেছি। আর আমার চিকু সোনাকে অনেক দিন পরে দেখলাম, ও ভীষণ খুশি আমরা আসায়। তো এত ভালো লাগছে কি বলবো। তারপরে দিদি লুচি তরকারি মিষ্টি দিল, সেগুলো খেলাম। তো তারপর সবাই মিলে গল্প করছিলাম, অনেক দিন পরে দেখা হলো, অনেক জমানো কথা শেয়ার হচ্ছিল। একটা দারুণ আনন্দের পরিবেশ ছিল। এই দেখো চলে এসেছি পাশের ঘরে। দাদা এখন পুজো করছে, স্নান করে এসে পুজো দিচ্ছে ভগবানের। আমরা সবাই ভীষণ ভীষণ খুশি, কারণ এতদিন পরে দেখা হয়েছে। আর চিকু ভীষণ খুশি, ওর সাথে ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম, খুব মজা করছিলাম। আর এই দেখো চলে এলাম রান্নাঘরে। এটা হলো দিদির নিচের রান্নাঘর। তো এখন দিদি রান্না করছে। আর একটু ছোট করে তোমাদের দিদির বাড়িটা ঘুরে দেখাই। এটা হলো নিচের ঘর, এই যে 2টো ঘর, ওই ঘরে সবাই বসে গল্প করছে। পাশে একটা ঘর, নিচে 2টো ঘর আছে, ওইদিকে বারান্দাও আছে। তো ওইভাবে পুরো ভিডিও তো নিতে পারিনি, যেটুকু নিয়েছি সেটুকুই শেয়ার করছি। আর এই দেখো এখন যাচ্ছি ওপরে। এটা হলো দোতলার ঘর। দোতলায় 2টো ঘর আছে। একটা রান্নাঘর আছে, কিন্তু সেখানে রান্না করা হয় না এখনও। নিচেই একসাথেই সবার রান্নাঘর আছে, তো এটা করে রাখা হয়েছে। আর তারপরে 3 তলায় এখন আর যাচ্ছি না, এখন রোদের মধ্যে। 3 তলায় বিকেলের দিকে গেছিলাম, তো পরে সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে। আর এই দেখো এটা হলো দিদির ঠাকুর ঘর। এই দেখো গোপাল সোনা, আমার গোপাল সোনা। আমি যেখানেই যাব আমার গোপাল সোনা কিন্তু আমার সাথে সাথেই যায়। তো এই দেখো দিদির বাড়িতেও গোপাল সোনা আছে। আর তোমাদের একটু ঠাকুর ঘরটা শেয়ার করলাম। তারপরে এই দেখো আমরা সবাই মিলে অ্যালবাম দেখতে বসেছিলাম। চিকুর 5 বছরের জন্মদিনের অ্যালবাম, দিদির বিয়ের অ্যালবাম, এগুলো সব দেখা হচ্ছিল। পুরনো অনেক স্মৃতি একসাথে সবাই বসে দেখছিলাম। আর পুরনো অনেক স্মৃতি নিয়ে গল্প করা হচ্ছিল। তো যাই হোক, সমস্ত ফটো দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আমি বাড়িতেও সময় পেলে মাঝে মাঝে আমার ফোন থেকে পুরনো ফটো দেখি, আমার খুব ভালো লাগে। তারপরে অনেক গল্প আড্ডা তো হলো। এবার খাবার খেতে হবে, তো দুপুরের খাবার খেয়ে নিলাম। আর দুপুরে খাবার খাওয়ার পর একটু রেস্ট নিলাম। দুপুরে খাবার খাওয়ার পরে রেস্ট নিয়ে বিকেলের দিকে দেখো চলে এসেছি দিদির 3 তলার ছাদে। ছাদে কিছুটা সময় কাটিয়ে তারপরে চলে আসলাম নিচে। চা খাচ্ছিলাম, একটু গল্প করলাম। এবার তো বাড়ি যেতে হবে। আমরা বেরিয়েছিলাম 5:30 নাগাদ। তো বাড়ি তো ফিরতেই হবে। চিকুর মন ভীষণ খারাপ ছিল, আমারও ভীষণ মন খারাপ লাগছিল, সবারই মনটা ভীষণ খারাপ ছিল। তবুও বাড়ি তো ফিরতেই হবে। বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর একরাশ মন খারাপ, কী আর করা যাবে, বাড়িতে যেতেই হবে। কিন্তু সারাদিনের সমস্ত ভালো স্মৃতিটুকু নিয়ে, সমস্ত আনন্দ নিয়ে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। মন তো যেতে চায় না বাড়ি, কিন্তু বাড়ি তো যেতেই হবে। চিকু তো বারবার বলছিল থেকে যাওয়ার কথা, সবাই বলছিল থেকে যেতে, দিদি তো যেতে দিতেই চাইছিল না। কিন্তু গাড়ি করে এসে যখন, গাড়ি কি ফাঁকা যাবে, যেতে তো হবেই। তো আমরা আবার আসবো কয়েকদিনের মধ্যেই, আবার আসবো, তখন থাকবো। এখন থাকা হচ্ছে না, আমারও পড়ানো আছে, কিছু কাজ আছে। তো সেগুলো সব কমপ্লিট করে আবার আমরা সামনের মাসেই হয়তো আসবো, এসে থাকার ব্যবস্থা তখন দেখা যাবে। তো আজকের এই ভ্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর বাড়ি এসে রান্না করার আর কোনো ব্যাপারই ছিল না, কারণ দিদি মাছ মাংস ডিমের সমস্ত আইটেমই করেছিল। চিংড়ি মাছ ছিল, তো অনেক রকম আইটেম করেছিল। আমার মনেও নেই এত রকম আইটেম ছিল। চাটনি ছিল, পাঁপড় ছিল, মিষ্টি ছিল, দই ছিল, ভাত ছিল, ভাজা ছিল, ডাল ছিল, 2 রকমের মাছ ছিল, মাংস ছিল, হাঁসের ডিম ছিল। তো কী বলবো। আর বাড়ির জন্য প্যাক করে দিয়েছিল মাংস আর ডিম। তো চলো আজকের মতন এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।